আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলাউদ্দিন জিহাদি সাহেব, হাসানুর রহমান হোসেন নকশবন্দি সাহেব এবং গোলাম রব্বানী কাশিমি সাহেব, তিনারা কিন্তু মিশর সহ ইসরায়েল হয়ে ফিলিস্তিন আরও বেশ কয়েকটি ক্রান্তিতে তিনারা মূলত ঘুরতে গিয়েছেন, সফরে গিয়েছেন। তো এদেরকে নিয়ে কিছু মানুষ এমনভাবে অপপ্রচার আর এমনভাবে সমালোচনা করা শুরু করছেন যেন তিনারা ইসরায়েলিদের সাথে বন্ধুত্ব করতে গিয়েছেন এবং যেন তারা ইসরায়েলিদের সাথে সম্পর্ক করতে গিয়েছেন, ফিলিস্তিনদের বিরুদ্ধে চলে গেছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। জিহাদি সাহেবকে অকাট্য ভাষায় এবং নকশবন্দি সাহেবকে অকাট্য ভাষায় গালিগালাজ করছেন। আপনি এখন পর্যন্ত, আমি এই বিষয়ে কথা বলার আগে কিন্তু আমি ভালো করে রিসার্চ করে তারপর আমি ক্যামেরার সামনে এসেছি। মূলত ইসরায়েল না গিয়ে সরাসরি ফিলিস্তিন যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই, এটা হয়তো বা অনেকেই জানেন। তো এই বিষয়টাকে নিয়ে আপনারা এমনভাবে এদের পেছনে লেগে গেছে কিছু মানুষ, এদের বিরুদ্ধে এমনভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, সাধারণ মানুষদের কাছে এদেরকে বিভ্রান্ত করছে, সাধারণ মানুষদের কাছে এদেরকে প্রশ্নবিদ্ধ করছে। আমি আপনাদেরকে বলি, মূলত তিনারা কিন্তু ফিলিস্তিনে জিহাদ করতে যাননি। তিনারা ঈদ উপলক্ষে, আমরা অনেকেই অনেক জায়গায় ঘুরতে গিয়েছি, ট্যুরে গিয়েছি, বিভিন্ন জায়গায় আমরা ভ্রমণে গিয়েছি। তো তিনারাও, এটিও একটি ভ্রমণ। হয়তোবা আমরা দেশের ভেতরে করেছি, তিনারা দেশের বাইরে গিয়ে করেছেন। এমনকি গত বছরে মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব, তিনি কিন্তু গত বছরেও ফিলিস্তিনে গিয়ে অসংখ্য অগণিত নবী রসুলের মাজার শরীফ তিনি জিয়ারত করে এসেছেন। এমনকি আল্লামা হাসানুর রহমান হোসেন নকশবন্দি সাহেব, তিনি আমাকে গত 3-4 বছর আগে 2019 সালের দিকে আমরা যখন জাফলং গিয়েছিলাম, তখনও তিনি আমাকে বলেছিলেন যে আমরা আল্লাহ পাক যদি হায়াতে বাঁচে রাখেন, চলেন একদিন সময় করে ইনশাল্লাহ আগামী বছর। আমরা 2019 সালে গিয়েছিলাম জাফলং, 20 সালে যাওয়ার কথা ছিল। বেশ কয়েকটি ক্রান্তিতে ঘোরার কথা তিনি আমাকে জানিয়েছিলেন। যদিও তিনার হয়তোবা বিভিন্ন ব্যস্ততার কারণে কিংবা দেশের অবস্থা খুব খারাপ ছিল, অথবা ওয়াজ মাহফিলের বিভিন্ন ব্যস্ততার কারণে মূলত তিনি যাননি কিংবা ওই রকম উদ্যোগটা নেওয়া হয়নি। তো সেই সুবাদে আর যাওয়া হয়নি। তো এখন যেহেতু মুফতি জিহাদি সাহেব, গোলাম রব্বানী কাশিমি সাহেব, তামিম বিল্লাহ সাহেব সহকারে, হাসান রহমান হোসেন নকশবন্দি সাহেব সহকারে আরও তিনারা কিন্তু একা যায়নি, একটি মূলত ফুল একটি কাফেলা, অসংখ্য মানুষ তিনারা ট্যুরে গিয়েছেন দেশের বাহিরে, ফিলিস্তিন এবং মিশর বেশ কয়েকটি ক্রান্তিতে তিনারা ঘুরতে গিয়েছেন। এখন তিনারা কি স্বাধীন মতো ঘুরতেও পারবে না? তিনাদের ঘোরাটা শুধু ঘোরা নয়, আপনি যখন ইসলামকে জানতে শুনতে ঘুরবেন তখন আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। নিজের চক্ষু দ্বারা যখন কোনো কিছু দেখতে পারবেন তখন বুঝতে পারবেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা কত কঠিন জামানা ছিল, ইসলামটা আনতে কতটুকু কষ্ট করেছে, ইসলাম আসতে ইসলামের মানুষ মুসলমান কত কষ্ট করে তারা মুসলমান হয়েছে। আমরা তো সাধারণ টুস করে ইসলাম পেয়ে গেছি। আপনারা ঘরে বসে বসে সমালোচনা করা বন্ধ করুন, ঘরে বসে সমালোচনা বন্ধ